বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা 2026-এর সিলেবাস, মানবন্টন এবং সাজেশন বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, যে বিষয়গুলো সকল শিক্ষার্থীদের জন্য জানা অতীব জরুরি। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদের বলি, আপনারা জানেন যে কিছুদিন পূর্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামের 2026-এর সিলেবাস আপনার দিয়েছে। সেই সিলেবাস অ্যানালাইসিস করে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন তৈরি করেছি। সেখানে আমি আপনাদের বলি, আমাদের বইয়ের পিছনে যে মানবন্টন রয়েছে সেই মানবন্টন অনুযায়ী কিন্তু এবার পরীক্ষা হবে না। সেটা আপনাদের সবাইকে বলি। প্রথমত আমি ইংরেজি দ্বিতীয় পত্রেই বলি, আমাদের এখানে ব্যাকরণ অংশে 12টা অংশ ছিল, আর এইবার আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে 9টা। তারপরে আপনার প্যারাগ্রাফ, ইমেল, লেটার অ্যাপ্লিকেশন থেকে 10, আর শর্ট কম্পোজিশন থেকে হলো 20। এই হলো আমাদের 100 নম্বরের আমাদের টোটাল মানবন্টন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ব্যাকরণের অংশ হলো 9টা থেকে হলো 60, আর আপনার প্যারাগ্রাফে 10, ইমেল, লেটার আর অ্যাপ্লিকেশন এটা থেকে হলো আপনার হলো 10, আর শর্ট কম্পোজিশন হলো আপনার 20। এই টোটাল হলো 100 মার্কসের আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু এখন শিক্ষার্থী, এই সিলেবাস, তারপরে আপনাদের বাংলা দ্বিতীয় পত্র, এই পাশে বিজ্ঞান, পরে আপনাদের কৃষি শিক্ষা, এখানে ফিনান্স, ব্যাংকিং, ইভেন অর্থনীতি। আপনাদেরকে আমি যে তথ্যটা দিব যে আপনাদের পরীক্ষার জন্য 2026 পরীক্ষার জন্য আমি সিলেবাস ধরে ধরে কোন কোন পার্টগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সেটার আমি গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি। বিশেষ করে আপনার ইংরেজি দ্বিতীয় পত্র, তারপরে আপনাদের কৃষি শিক্ষা সাবজেক্ট যাদের রয়েছে, পরে গার্হস্থ্য বিজ্ঞান এই সাবজেক্টটাও যাদের রয়েছে তাদের, ফিনান্স ও ব্যাংকিং, তারপরে আপনার হলো এখানে বিজ্ঞান, বাংলা দ্বিতীয় পত্র, পরে আমাদের পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি। এই সাবজেক্টগুলোর উপর আমি গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি। সাজেশনের মধ্যে আপনাদের যা যা থাকবে, আপনার কোন কোন পার্টগুলো পড়লে আপনারা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। যেমন আমি এখানে দেখেন বিজ্ঞানে এই পার্টটা আমি 100% ইম্পর্টেন্ট দিয়েছি, যেটা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এরকম কোন কোন পার্টগুলো পড়লে আপনারা প্রশ্ন কমন পাবেন, সেই জন্য আমি আপনাদের প্রথমে সিলেবাস প্লাস হলো সাজেশন, সিলেবাস পাবেন, পরে সাজেশন পাবেন, পরে আপনাদের বোর্ড কোশ্চেনের যে সিকিউগুলো যেগুলো থেকে পড়লে পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন, এবং এমসিকিউগুলো পাবেন। এই সব মিলিয়ে আমি আপনাদের জন্য একটা প্যাকেজ আকারে সাজেশনটা তৈরি করেছি। আপনাদের সবগুলো সাবজেক্ট, যার কটা সাবজেক্ট রয়েছে সেকেন্ড ইয়ারের, কারো 4টা, কারো 5টা, এই 4টা হোক আর 5টা হোক, কারো 4টা সাবজেক্ট, কারো 5টা সাবজেক্ট, এই সবগুলো সাবজেক্টের আপনার একটা প্যাকেজ হিসাবে সাজেশন তৈরি করেছি। সেই জন্য আমি আপনাদের কাছ থেকে এখানে 500 থেকে 600 টাকা আমি একটা পারিশ্রমিক আমার নির্ধারণ করেছি। আমি এখানে সময় দিয়ে পিডিএফগুলো তৈরি করেছি। যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে আপনারা নেবেন, নিয়ে আপনারা চেষ্টা করবেন পড়াশোনা করার জন্য। তবে শিক্ষার্থী, কেউ যদি 1-2 সাবজেক্ট নিতে চান তাহলে আপনারা প্রতি সাবজেক্ট প্রতি আপনাদের কাছে আমি 150 টাকা নিব যদি এক সাবজেক্ট নেন। আর 2 সাবজেক্ট সেটা আমি আলোচনার সাপেক্ষে আমি আপনাদের সহযোগিতা করব। আর সবগুলো বিষয় একসাথে নিলে আপনারা আমাকে 500 থেকে 600 টাকার মধ্যে পারিশ্রমিক দিবেন। যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ দিবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। আর যদি কারো ফিনান্সিয়াল সমস্যা থাকে সেটাও শেয়ার করবেন,
আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর 2026-এর জন্য যদি কেউ অনলাইনে ক্লাস করতে চান তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বিজ্ঞান, বাংলা দ্বিতীয় পত্র বা ইংরেজি দ্বিতীয় পত্রের মতো সাবজেক্টে যদি কারো প্রয়োজন অনুভব করেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব যাতে করে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন। এখানে আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে সাজেশনটা আমি আপনাদের করেছি সেটা দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে যে SSC 26 প্যারাগ্রাফ 10 নঙে 10 মার্কের দেওয়া আছে। আর্লি রাইজিং প্যারাগ্রাফটা 90% ইম্পর্টেন্ট, পরে লোক টি স্টল, এইভাবে আমি কয়েকটা প্যারাগ্রাফ দিয়েছি যাতে করে আপনারা পড়তে পারেন। এমনকি আপনাদের বাংলা দ্বিতীয় পত্রের যে সাবজেক্টটা সেটার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি হচ্ছে যাতে করে আপনারা নিয়ে কাজগুলো করতে পারেন। যদি কারো প্রয়োজন মনে করেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আমি আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রের এখন থেকে নিয়মিত ক্লাস বা ভিডিও আপলোড করব যাতে করে আমার সকল চাকরিজীবী শিক্ষার্থীরা যাতে উপকৃত হন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আমি আপনাদের কাজগুলো যেন করে দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।